দুইজনেরই কষ্ট, স্বামীরও কষ্ট, স্ত্রীরও কষ্ট। শীতের ভয়ে, গোসলের ভয়ে স্বামী আসতে চাইলেও স্ত্রী আসতে দেয় না। এখন স্বামীও কষ্ট পাচ্ছে, স্ত্রীও ভাবছে যে গোসল করতে হবে, এটাও কষ্টের। আসলে তা নয়। যদি স্বামী যদি চাই, আপনি তার কাছে যাবেন, এটাই শরীয়ত। নচেত ফেরেশতারা সারা রাত্রি ব্যাপী আপনাকে লানত করবেন। আচ্ছা, অনেকে ভাবেন এখানে যে এরকম ছোট্ট একটা বিষয় নিয়ে সারা রাত ফেরেশতারা লানত করবে, এটা কেন? আসলে পুরুষের মেন্টালিটি আলাদা, তাদের সাইকোলজি আলাদা। আপনি যদি স্বামীকে বারবার যদি ফিরিয়ে দেন, তাহলে পুরুষের শরীর থেকে একটা অ্যাড্রিনাল হরমোন নিঃসরণ হয়। এই কারণে তার ব্রেন, মেজাজ, মস্তিষ্ক খিটখিটে হয়ে যাবে। তার মানে আপনি যদি কোনো ভালো কথা বলেন, সে সহ্য করতে পারবে না, কারণ আপনার কাছে চাইছে একটা জিনিস, সে পাচ্ছে না। এবং যেটা তার কাছে সম্ভব না, আপনি ছাড়া সম্ভব না, ও টাকা দিয়ে সেটা সংগ্রহ করতে পারবে না। যখন চাচ্ছে কিন্তু পাচ্ছে না, সেই সময় পুরুষের শরীর থেকে যে হরমোন নিঃসরণ হয়, তখন বৃত্তসূচক ভাব চলে আসে, মেজাজ খিটখিটে হয়ে যায়, একটুতে রাগ হয়ে যাবে। তখন এই ঘটনার কারণে হয়তো কোনো একটা ছোট ভুল করেছেন, রাগ করে আপনি একটা তালাক দিয়ে দিতেও পারে। কথা বুঝতে পারলেন? আসলে এত বড় কারণ, অনেক মানুষ ভাবছে যে বউ থেকে তালাক দিয়েছে, কিন্তু তালাক দেওয়ার পেছনে এই কারণগুলো আগে থাকে। আপনি বাহ্যিক থেকে দেখছেন মনে একটু তরকারিতে ঝাল হয়েছে, তাই তালাক দিয়েছে, কিন্তু পেছন থেকে দেখাচ্ছে তাদের শারীরিক বা মানসিক দিক থেকে সে সুখে বা শান্তিতে নেই, এই জন্য মেজাজটা খিটখিটে আছে, ছোট কথাতে রেগে যায়। তাই মেয়ের অন্তত এই ভুলটা করবেন না। কষ্ট হোক আপনার, একটু একটু বুঝান স্বামীকে, আপনিও নিজে বুঝেন। শুকরিয়া।